নমস্কার, জয় নিতাই। ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। কার্তিক ঠাকুরের নামাঙ্কিত স্কন্দ পুরাণ, এই পুরাণটি সম্পর্কে অত্যন্ত চমকপ্রদ দুটি তথ্য থাকবে এই পর্বে। সেই সাথে মহাভারত, শ্রী গীতা এবং স্কন্দ পুরাণের আলোকে আমরা আবারও বর্ণপ্রথা নিয়ে আলোচনা করব। এটি বর্ণপ্রথা নিয়ে আমাদের পঞ্চম পর্ব। যারা এই বর্ণপ্রথা বিষয়টি সুস্পষ্টভাবে সামগ্রিকভাবে জানতে চান, তাদেরকে আমরা অনুরোধ করব যে আগের আমাদের 4টি পর্ব দেখে আসবেন, তাহলে এই পুরো বিষয়টি আপনাদের সামনে হয়তো স্পষ্ট হয়ে উঠবে। স্কন্দ পুরাণ সম্পর্কে এই চমকপ্রদ দুটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার পূর্বে আমি মহাভারতের আলোকে সামান্য একটু বর্ণপ্রথা বলে নেব। গত পর্বে মহারাজ যুধিষ্ঠির বর্ণপ্রথা সম্পর্কে কি সিদ্ধান্ত দিয়েছিলেন এবং কিভাবে ভীমের জীবন বাঁচিয়েছিলেন, আমরা সেটি আপনাদের বর্ণনা করেছি। সেটি আমাদের বর্ণপ্রথানের চতুর্থ পর্ব ছিল। এই পর্বে আমরা মহাভারতের শান্তি পর্বের উদাহরণ দেব। এই মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্ম পর্বের অংশ। সেখানে ভৃগু মুনি এবং ভরদ্বাজ মুনির মধ্যে যে কথোপকথন, যেটি ভীষ্মদেব বর্ণনা করছেন, সেই ভৃগু মুনি এবং ভরদ্বাজ মুনির কথোপকথনেও একইভাবে স্পষ্টতই উঠে এসেছে যে কিভাবে যে নানা চরিত্রের গুণাবলীর মধ্য দিয়েই মানুষের বর্ণ নির্ধারিত হতো। ভৃগুমণি সুস্পষ্টভাবে ভরদ্বাজ মুনিকে জানিয়ে দিচ্ছেন যে ব্রাহ্মণ হতে গেলে তার মধ্যে সততা থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে, অহিংসা থাকতে হবে, তার মধ্যে নিষ্ঠুরতা থাকা চলবে না, ক্ষমার গুণ থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানেও ভৃগুমণি স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন যার মধ্যে এই সকল গুণ নেই তিনি ব্রাহ্মণ নয়। অন্যদিকে যার মধ্যেই এই সকল গুণ পাওয়া যায় তিনি একজন প্রকৃত ব্রাহ্মণ। অর্থাৎ মহাভারতের সেই আগের পর্বে যেটা আপনাদের বলেছিলাম যে যুধিষ্ঠিরের সিদ্ধান্ত এবং এখানে শান্তি পর্বে যে ভৃগুমণির সিদ্ধান্ত সেই একই নির্দেশ করছে। এবং ভৃগুমণি এই ভরদ্বাজ মুনিকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন এখানে, তাতে করে আর বর্ণপ্রথা যে চরিত্র, গুণ, কর্ম এবং স্বভাবের ভিত্তিতে ছিল তা নিয়ে আর কোনো সংশয়ই থাকে না। এরপরে এবার আমরা স্কন্দ পুরাণের বিষয়ে আসব। এই স্কন্দ পুরাণ, স্কন্দ শব্দটি অর্থাৎ ভগবান শিব ঠাকুরের পুত্র কার্তিক ঠাকুরের নামাঙ্কিত এই পুরাণ স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটি পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় গ্রন্থ। এর কলেবর এতই বৃহৎ যা আমাদের চিন্তারও বাইরে। শুধু সনাতন যে শাস্ত্রগুলি রয়েছে অর্থাৎ পুরাণ বা মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ ইত্যাদি ইত্যাদি তাই নয়, পৃথিবীতে অন্যান্য যে রিলিজিয়ান বা উপাসনা পদ্ধতিগুলো পাওয়া যায় অর্থাৎ খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, জৈন, শিখ, ইহুদি ইত্যাদি ইত্যাদি, তাদেরও যে সকল ধর্মীয় গ্রন্থ রয়েছে তাদের সকলের সাথে যদি আমরা একটি রেশিও করি বা অনুপাত করি, তখন দেখব যে স্কন্দ পুরাণ তাদের সকল ধর্মগ্রন্থের থেকে কলেবরের দিক দিয়ে অনেক বড়। একটি ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটি, যে আমাদের যে বাল্মীকি রামায়ণ তার থেকে 4 গুণেরও বেশি বড় এই স্কন্দ পুরাণ। আমাদের মহাভারতের থেকেও কয়েক হাজার বেশি শ্লোক রয়েছে এই স্কন্দ পুরাণে। এই স্কন্দ পুরাণে জানা যায় যে 81 থেকে 84 হাজারের মতো নাকি শ্লোক রয়েছে। এই স্কন্দ পুরাণ এতই বৃহৎ। আমরা আপনাদের জন্য একটি চিত্র প্রস্তুত করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে স্কন্দ পুরাণ কত বৃহৎ। এখানে বিভিন্ন ধর্মগ্রন্থকে এই বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আপনারা এই চিত্রে লক্ষ্য করুন যে স্কন্দ পুরাণ অন্যান্য সকল বৃত্তের থেকে কি পরিমাণে বড়। স্কন্দ পুরাণের কাছাকাছি শুধু আর একটি বৃত্তই আপনারা দেখতে পাচ্ছেন, সেটি মহাভারত। এই মহাভারত ব্যতীত অন্য কোনো গ্রন্থই কলেবরের দিক দিয়ে স্কন্দ পুরাণের ধারে কাছেও নেই। প্রাচীন যত শাস্ত্র গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে কলেবরে বা শ্লোকের সংখ্যার দিক দিয়ে সব থেকে বড় এই স্কন্দ পুরাণ। বিভিন্ন ধর্মগ্রন্থের কলেবর কেমন হতে পারে তার শ্লোকের সংখ্যা অনুমান করে আনুমানিকভাবে এই চিত্রটি প্রস্তুত করা হয়েছে। এবার স্কন্দ পুরাণ সম্পর্কে আরেকটি অত্যন্ত চমকপ্রদ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। যারা আমরা অযোধ্যার রাম মন্দির সম্পর্কে জানি বা রাম মন্দিরের ইতিহাস জানি, যে সেখানে আগে বাবরি মসজিদ ছিল এবং বাবরি মসজিদ এবং রাম মন্দিরের যে বিষয়টি, এই মামলাটি প্রায় 200 বছর ধরে কোর্টে চলেছে। আমার জানা নেই যে পৃথিবীর অন্য কোনো সভ্যতায় 200 বছর ধরে কোনো মানুষ বা তার ভক্তরা অপেক্ষা করেছে কিনা তাদের সেই দেবতা বা ভগবানের বিগ্রহ বা মন্দির প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু যাই হোক, রাম মন্দিরের এই বিষয়টি যে 200 বছর ধরে প্রায় চলে আসছে এবং কোর্টে মামলায় চলেছে প্রায় 130 বছরের কাছাকাছি।
এই সুপ্রিম কোর্টে যখন এই রাম মন্দিরের মামলা নিয়ে বিচারাধীন ছিল, তখন তারা যে এভিডেন্স গুলো গ্রহণ করেছিল বা যে প্রমাণগুলো গ্রহণ করেছিল, যে প্রমাণের ভিত্তিতে সেখানে অযোধ্যায় রাম মন্দির পূর্বে থেকে ছিল বলে তারা সিদ্ধান্ত দেন, সেই প্রমাণের ভিতরে একটি প্রমাণ ছিল এই স্কন্দ পুরাণ থেকে। আপনারা ঠিকই শুনছেন, এই প্রাচীন স্কন্দ পুরাণ সেটি সাহায্য করেছিল এই রাম মন্দিরের পক্ষে সিদ্ধান্ত যেতে। এই স্কন্দ পুরাণের সবচেয়ে প্রাচীন যে পাণ্ডুলিপিটি পাওয়া যায় সেটি অষ্টম বা নবম শতকের বলে ধারণা করা হয়। এই প্রাচীন গ্রন্থে এই স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ড বা বৈষ্ণব খণ্ড অংশে সেখানে অযোধ্যা মাহাত্ম্য বলে একটি অংশ রয়েছে, এবং সেই অযোধ্যা মাহাত্মে সে প্রাচীনকালে অযোধ্যা নগরী কেমন ছিল এবং সেখানে বিভিন্ন মন্দিরের অবস্থান কেমন ছিল সেটি বর্ণিত হয়েছে, এবং সেখানে যে রাম মন্দির ছিল কি ছিল না সে বিষয়টি উঠে এসেছে। আর এই সমস্ত বিষয় সুপ্রিম কোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হয়, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এই প্রাচীন গ্রন্থের থেকে যে রেফারেন্সগুলো গ্রহণ করেছিলেন তাকেও তারা প্রমাণ হিসেবে ধরে নেন, এবং পরবর্তীতে এই রাম মন্দিরের পক্ষে যে সিদ্ধান্তটি এসেছে তাতেও এই স্কন্দ পুরাণের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আসি স্কন্দ পুরাণের বর্ণপ্রথা সম্পর্কে। স্কন্দ পুরাণে বর্ণপ্রথা সম্পর্কে কি বলা হচ্ছে? এই স্কন্দ পুরাণের একটি অংশ নাগর খণ্ড। এই নাগর খণ্ডের 239 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে, জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাদ দ্বিজ উচ্চতে শাপানুগ্রহ সামর্থ্যং তথা ক্রোধ প্রসন্নতা। অর্থাৎ প্রতিটি ব্যক্তি জন্মের সময় শূদ্রই থাকে, পরবর্তীতে বিভিন্ন সংস্কারাদি কর্ম সম্পাদন করার পরেই সে কেবল ব্রাহ্মণে বা দ্বিজে পরিণত হয়। এবার আসি স্কন্দ পুরাণে মানুষের বিভিন্ন বর্ণের গুণ, কর্ম, চরিত্র, স্বভাব কেমন ছিল সেই অংশে। এটি বর্ণিত হয়েছে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ড বা অনেকে যেটিকে বৈষ্ণব খণ্ড বলেন, তারা বাসুদেব মাহাত্ম্য অংশে। সেখানে 20তম অধ্যায়ে এই অংশটি উঠে এসেছে যে বিভিন্ন বর্ণের মানুষের চরিত্র, গুণ, কর্ম বা স্বভাব কেমন হয়ে থাকে। যে ধরনের কথা আমাদের শ্রী গীতাতেও রয়েছে। শ্রী গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাগুলো বলছেন সেই একই ধরনের কথা এখানেও বলছেন। সেই শ্রী গীতাতে যে কথাগুলো বলা হয়েছিল সেটি বলার আগে আমরা শ্রী গীতারই 4র্থ অধ্যায়ের একটি শ্লোক আপনাদের শুনিয়ে দেব। এটি অবশ্য সর্বজন বিদিত শ্লোক। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই শ্লোকটি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তার মভিমাং বিদ্যকর্তার অব্যয়ম। অর্থাৎ যদিও আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি গুণ ও কর্ম অনুসারে, কিন্তু আমি সকল ক্ষেত্রে অকর্তা হিসেবে থাকি এবং বিকার রহিত থাকি। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে উনি 4টে বর্ণের সৃষ্টি করেছেন গুণ ও কর্ম অনুসারে, কিন্তু উনি কখনো কোনো কর্মে অংশগ্রহণ করেন না এবং উনি অব্যয় বা কোনো কর্মে অংশগ্রহণ না করেই থাকেন। এই 4র্থ অধ্যায়ের এই শ্লোকের পর অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন। 4টি বর্ণের মানুষের চরিত্র বা স্বভাব কেমন হয়ে থাকে এবং কোন কোন গুণ এবং কর্মে মানুষে লিপ্ত হলে তবে তার বর্ণ নির্ধারিত হয়ে থাকে সে বিষয়টিও সেখানে বিস্তারিত বর্ণিত হলো। এই অষ্টাদশ অধ্যায়ের 41 নম্বর শ্লোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভুর বৈগুণই সমদমস্তপ শৌচং শান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্য পলায়নম দানমেশ্বর ভাবশ্চ শত্রং কর্ম স্বভাবজম কৃষি গরক্ষ্য বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টই বুঝিয়ে দিলেন যে 4টি বর্ণের মানুষের কিরকম চরিত্র বা স্বভাব হয়ে থাকে এবং তাদের গুণ বা কর্ম কেমন হয়ে থাকে। 4র্থ অধ্যায়ে যে কথাটি বলেছিলেন যে উনি 4টি বর্ণের সৃষ্টি করেছেন গুণ ও কর্ম অনুসারে, অষ্টাদশ অধ্যায়ে এসে সেই ব্যাপারটি বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন যে এই 4টি বর্ণের মানুষের গুণ এবং কর্ম কেমন হয়ে থাকে। স্কন্দ পুরাণেও এই বৈষ্ণব খণ্ডে বা বিষ্ণু খণ্ডেও একই বিষয় বলা হলো যে 4টি বর্ণের মানুষের গুণ এবং কর্ম, চরিত্র এবং স্বভাব সাধারণত কেমন হয়ে থাকে। এই যে বিষয়গুলি বর্ণিত হলো স্কন্দ পুরাণ, মহাভারত বা গীতায়, তা প্রকারান্তরে একটি সত্যকেই নির্দেশ করছে, আর তা হলো গুণ এবং কর্মের ভিত্তিতেই মানুষ তার বর্ণ নির্ধারণ করতে পারতেন। যদি কারোর মধ্যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দানশীলতা, ক্ষমার গুণ, অহিংসা, নির্লোভ এই সমস্ত গুণ না থাকে তবে তিনি কখনোই ব্রাহ্মণ হতে পারেন না। এই সিদ্ধান্তই
মহাভারতের বিভিন্ন অংশে দেয়া হয়েছে। তেমনি একইভাবে তথাকথিত নিচু বর্ণের মানুষের মধ্যেও যদি এই সমস্ত খুব মহৎ গুণ খুঁজে পাওয়া যায়, তবে তিনি ব্রাহ্মণ হওয়ার যোগ্য। আমরা পরপর 5টি পর্বে বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বাল্মীকি রামায়ণ, উপনিষদ, মহাভারত, গীতা, স্কন্দ পুরাণ বিভিন্ন গ্রন্থের থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে বর্ণ প্রথা কিভাবে গুণ, কর্ম, চরিত্র, স্বভাব অনুসারে নির্ধারিত হতো এবং কিভাবে একজন তথাকথিত নিচু বর্ণের মানুষও তার পরিশ্রমের দ্বারা, তার গুণের দ্বারা তার বর্ণ পরিবর্তন করতে পারতেন। অনেকে বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এত সবকিছু বললেও বর্ণপ্রথা যে জন্মের ভিত্তিতে হবে না তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করেননি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও এটাও তো উল্লেখ করেননি যে জন্মের ভিত্তিতেই এই বর্ণপ্রথা হবে। অর্থাৎ যারা এই জন্মের ভিত্তিতে বর্ণপ্রথায় বিশ্বাস করেন তারা এই অপযুক্তি দিয়ে সেই বিষয়টির স্থায়িত্ব ধরে রাখতে চান। কিন্তু যে সংস্কার বর্তমান সময়ে এসে ধসে পড়েছে বা যার খাঁচা ভেঙে গেছে, তা কেন বারবার এই স্থায়ীভাবে ধরে রাখার চেষ্টা করা হয় আমার সেটি বোধগম্য হয় না। কারণ হচ্ছে এই হিন্দু সমাজ এই বর্ণপ্রথা বা জাতি প্রথার কারণে বিভক্ত হতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে সেখানে তাদের শুধু ক্ষয় ছাড়া আর কোনো কিছুই নেই। সেই কারণে এই সংস্কারটি বা এই বিষয়টি আমাদের সম্যকভাবে জানা প্রয়োজন, যাতে আমরা সচেতন হতে পারি, যেটি এই সনাতন বা হিন্দু সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে আরো সাহায্য করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।